পড়াশোনা শেষ করে চাকরি খোঁজেননি, স্বেচ্ছায় হয়েছেন সফল উদ্যোক্তা। গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। গরু পালনের পাশাপাশি হাঁস, মুরগি এবং কোয়েল পাখি পালনেও সফল হয়েছেন তিনি। বলছিলাম বিসমিল্লাহ এগ্রোর স্বত্বাধিকারী এবং তরুণ উদ্যোক্তা সাইফের কথা। খামারি না বলে কৃষক বলা যায়, কারণ সাইফ নিজেই নিজেকে একজন কৃষক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার আরেকটি পরিচয়ও আছে, তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। পশুপালনের পাশাপাশি সেই খামারের নানা আদ্যপান্ত নিয়ে ভিডিও বানান। এরপর সেই সব পোস্ট করেন বিসমিল্লাহ এগ্রো নামের ফেসবুক পেজে, যেখানে যুক্ত আছে 4 লাখেরও বেশি মানুষ। সাইফের এগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত। ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন। তবে খামারি হওয়ার স্বপ্ন জেগেছিল আরও আগে। সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়েন, তখন থেকেই তিনি গরু ফার্মিং শুরু করেন। এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছাকে আরও বড় করেছেন। গরুর ফার্মের পাশাপাশি করেছেন ছাগল, মুরগি ও হাঁসের ফার্মও। তবে এক পর্যায়ে এসে ছাগল পালন বাদ দিয়ে দেন। ছোটখাটো পরিসরে কোয়েল পাখির পালন শুরু করেন। অবশ্য তার মূল মনোযোগ গরু পালনে। পাশাপাশি কয়েকটি টিন সেট করে গরুগুলো রাখার ব্যবস্থা করেছিলেন। ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়ায় খামারে চাপ বেড়েছে। ফলে জায়গা সংকটের কারণে কিছু গরুকে অন্য খামারে বর্গা দিয়েছেন। বিক্রি করলে প্রাপ্ত অর্থ খরচ হয়ে যাবে বলে এই চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এমন। একটি গাভী দিয়ে শুরু করেছিলেন। একটা সময় সংখ্যা বাড়তে বাড়তে 70 থেকে 80-র ঘরে পৌঁছে যায়। তারপর তিনি বেশ কয়েকটি গরু বিক্রি করে অন্যদিকে বিনিয়োগ করেছেন মাছের খামার। পশুপালনের পাশাপাশি উৎপাদনে সফল হয়েছেন খামারি সাইফ। তার খামারে গরু, মুরগি, হাঁস, কোয়েল পাখি নিয়মিত বাচ্চা জন্ম দিচ্ছে। এছাড়াও দুধ ও ডিম বিক্রি করেও খরচের বড় একটা অর্থ তুলতে পারেন। সাইফ কখনোই নিজের পরিকল্পনাকে একক গণ্ডিতে বেঁধে রাখতে চাননি। ভবিষ্যতে তিনি নতুন নতুন উদ্যোগ নিতে চান। বিভিন্ন রকম পাখি সংগ্রহ করে গড়ে তুলতে চান আলাদা আলাদা খামার। সাইফ মনে করেন বেকার না থেকে ছোট পরিসরে হলেও কিছু উদ্যোগ নিয়ে কাজে নেমে পড়া উচিত। নিজের ভিডিওগুলোতে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন তিনি। সমস্যার সমাধান দেওয়ার পাশাপাশি সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিতও করেন। তবে হুট করে নেমে যাওয়াকে অনুৎসাহিত করেন, কারণ বর্তমানে একটি খামার করতে গেলে অনেক দিক বিবেচনা করে নিতে হয়। অতীতের যে কোনো সময় থেকে দেশে ডেইরি ফার্মের সংখ্যা দিন দিন বাড়ছে। পাশাপাশি বেড়েছে এর সংকটও। অনেকে লাভবান হলেও কেউ কেউ হয়েছেন নিঃসম্বল। গরুর দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। দুধের চাহিদার 80% আসে দেশীয় ডেইরি ফার্ম থেকে। এত অর্জনের পর যথাযথ তদারকির অভাবে কঠিন সংকটের মুখে পড়েছে দেশের ডেইরি খাত। একদিকে গোখাদ্যের দাম বৃদ্ধি, অন্যদিকে নানা বিধিনিষেধ। দুগ্ধপণ্যের 10% নেয় আড়ং, বাকি 90% বিক্রয় হয় ট্র্যাডিশনাল বাজারে, যেখানে সব সময় দুধের চাহিদা সমান থাকে না। ডেইরি ফার্মগুলো ছাড়াও গৃহস্থলী পর্যায়ে অনেক গরু পালন করা হয়। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 1 কোটি মানুষ। তবে বাড়তি উৎপাদন সহ নানা সূচকে এগিয়ে থাকলেও বাজারে তার প্রভাব নেই। সে যাই হোক, সংকটের মাঝেও সম্ভাবনা নিয়ে সাইফের মতো বহু তরুণ খামারি হতে আগ্রহ দেখাচ্ছে।